দেখুন ১৮৫ বছর আগের লালবাগ কেল্লার মোড়। বুড়িগঙ্গা নদীটি তখন কেল্লার কত কাছাকাছি ছিল। কেল্লার বামেই আমলিগোলার দিকে ছিল জগৎ শেঠের ঢাকা শাখা ব্যাংক, এবং ডানেই রয়েছে আমাদের সবার প্রিয় লালবাগ কেল্লা, যা সে সময়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ষোলশো ৭৮ সালে সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম এর নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু এর নির্মাণ শেষ করতে পারেননি। মুঘল সাম্রাজ্যের পতনের পর তখন এটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক এলাকা হিসেবে গণ্য হতো। আমি কিন্তু আপনাদের লালবাগ কেল্লা থেকে মিল ব্যারাক গ্যান্ডারিয়া পর্যন্ত নিয়ে যাব। এর মাঝে আপনারা যদি আমার পেজে নতুন থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এবং তখন মূল নদী ও কেল্লার মধ্যবর্তী স্থানে এরকমই কিছু বসতি ছিল। এখন চলুন লালবাগ কেল্লার উত্তর দিকের তোরণ থেকে দুটি স্থাপনা ঘুরে আসি, যা এখনো বিদ্যমান রয়েছে। লালবাগ কেল্লার চৌরাস্তা থেকে কিছু দূর এগুলেই ডানে ঢাকেশ্বরী মন্দির এবং পলাশী হাজী-বেগ জামে মসজিদ। ১২ শতকে সেন বংশের রাজা বল্লাল সেন মন্দিরটি নির্মাণ করেন। ১৯৯৬ সালে বাংলাদেশের জাতীয় মন্দির হিসাবে ঘোষিত হয়। বামে দেখুন ১৬৮৩ সালে নির্মিত ঢাকার মুঘল স্থাপত্য শৈলীর ঐতিহাসিক নিদর্শন, যা পরবর্তীতে হাজী-বেগের মহল্লা নামে ছিল আর বর্তমানে পলাশী হাজী-বেগ মসজিদ নামে পরিচিত। ইট এবং চুন সুরকি মর্টার ব্যবহার করা এই মসজিদটি এখনও তার কাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে এবং বর্তমানে উত্তর ও পূর্ব দিকের জায়গা সম্প্রসারণ করে দ্বিতলা করা হয়েছে। এই মসজিদটি লালবাগ কেল্লা বা অন্যান্য স্থাপত্যের সাথে তুলনা করা হয়। চলুন আবার ফিরে যাই বুড়িগঙ্গার নদীর তীরে আওরঙ্গাবাদ কেল্লার পিছনে, যা এখন লালবাগ কেল্লা হিসাবে পরিচিত। ১৮৬৪ সালে প্রাকৃতিকভাবে নিয়মিত পলি ও কাদা জমে বুড়িগঙ্গা তার গতিপথ পরিবর্তন করতে শুরু করে। বর্তমানে লালবাগ কেল্লা থেকে নদীটি আরো দক্ষিণে ১ কিলোমিটার দূরে সরে গিয়ে ইসলামবাগ আলীরঘাট বরাবর অবস্থান করছে। প্রিয় লালবাগবাসী, ভিডিওটি কেমন লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। চলুন ওয়াটারওয়ার্কস এলাকার দিকে।